প্রতিবার বাবার বাড়িতে আসলে নানা ধরনের পিঠা কিন্তু খাওয়া হয়। আজকে আমার বাবার বাড়িতে একটা পিঠার আয়োজন করা হচ্ছে। কলা দিয়ে বানানো হয় জন্য এই পিঠাকে আমরা কলা পিঠা বলে চিনি। আপনাদের এলাকায় এই পিঠাকে আপনারা কি বলে চেনেন বা কি নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পিঠা বানানোর জন্য প্রথমেই কিন্তু আটাটা সুন্দর করে কাওয়া করে নিতে হয়। তারপর সেই গরম অবস্থায় আটাটাকে সুন্দরভাবে মথে নিতে হবে। তারপর লম্বা লম্বা দড়ির মতো শেপ করে নিতে হবে। তারপর এইভাবে আস্তে আস্তে পিঠা বানাতে হয়। ঈদে কিন্তু এরকম করে আমরা সেমাইও বানাই, বাট সেগুলো কিন্তু লম্বা লম্বা আর গোল গোল শেপ হয়, বাট এটা একটু চ্যাপটা চ্যাপটা হবে। আমি, আমার মা, আমার দাদি তিনজনে মিলে কিন্তু হাতে অনেকগুলো সেমাই বানিয়ে ফেলেছি খুব কম সময়ের মধ্যে। এদিকে আমরা তিনজনে মিলে সেমাই বানাচ্ছি, ওদিকে চুলাতে আগে থেকেই পানি গরম উঠিয়ে দিয়ে রেখেছি, কারণ পানি যত ভালোভাবে ফুটবে পিঠাটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। আর আগে থেকে কলাগুলো সুন্দরভাবে ছাকনা দিয়ে চিলে একদম নরম করে রাখা হয়েছে। একদম ফুটন্ত গরম পানির মধ্যে সেই কলাগুলো দিয়ে দিতে হবে। কলাগুলো দেওয়ার পর সুন্দরভাবে জাল করে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো চিনি আর দুধ দিয়ে নিতে হবে। দুধ আর চিনি দেওয়ার পরে সুন্দরভাবে জাল হয়ে যাবে যখন, তখনও কিন্তু এই সেমাইগুলো সেটার মধ্যে দিয়ে দিতে হবে। সেমাইগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমাদের প্রস্তুত হয়ে যাবে সুন্দর কলার পিঠা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।